সংখ্যালঘু নির্যাতনে আইনি পদক্ষেপ নিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি সম্মিলিত সংখ্যালঘু জোটের নেতাদের। তারা বলছেন, হিন্দুরা কোনোভাবেই দেশ ছাড়বে না, দেশের ভেতরে আলাদাভাবে তাদের থাকার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা। এদিকে হিন্দু সম্প্রদায় এবং পাহাড়িদের উস্কে দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। তাদের দাবি, দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর নজিরবিহীন হামলা হচ্ছে। এ কারণে হিন্দু শিক্ষার্থী সহ সাধুদের এক কাতারে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সমাবেশের আয়োজন। সমাবেশ থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন, আলাদা মন্ত্রণালয় গঠন সহ অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সনাতনীদের উপর, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু সরকার তদন্ত করে না। সরকার চুপ করে বসে রয়েছে। কি জন্য? এর জন্য আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটির বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কিন্তু দেখেছেন সংখ্যালঘুর কোন নির্দিষ্ট মন্ত্রণালয় রয়েছে? এদিকে খাগড়াছড়িতে প্রধান শিক্ষক সোহেল রানাকে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্ট ফর সভরেন্টি। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভারতের। দেশটি শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করছে। যখন কোনো উপজাতি কোনো শিক্ষককে মারে, কোনো সাধারণ নাগরিককে মারে, তখন সে শান্তি বাহিনীর ভূমিকায় থাকে। আর তার উপর যখন কোনো আক্রমণ হয়, তখন সে সাধারণ উপজাতি হয়ে যায়। এই ভিকটিম কার্ডগুলো তারা ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। জীবন দিয়ে গণঅভ্যুত্থানকে সবল করেছি। পাহাড়ের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আবারও যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দেব। 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, সে বিপ্লবকে নস্যাৎ করার জন্য ভারতীয় ষড়যন্ত্র, পার্বত্য উপজাতি ভাইদেরকে হাতিয়ার বানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। দেশের স্বাধীনতা ও সাম্প্রদায়িকতা রক্ষায় প্রয়োজনে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষার্থীদের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।